আজকের গল্প স্বপ্ন সন্ধানী, লেখিকা কেকা বসুদেব। তখন কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি, মাথায় নানা খেয়ালের কারখানা। একদিন গেলুম ভর্তি হয়ে গোলপার্কের এক বিখ্যাত ইনস্টিটিউটে জার্মান ভাষা শিক্ষার ক্লাসে। তরুণ বয়স, নতুন বন্ধু হতে সময় লাগে মোটে মিনিট খানেক। ক্লাসরুমে যে আড্ডা শুরু হতো, ক্লাস শেষে তা নেমে আসতো ফুটপাতে। যোগ দিত অন্য ক্লাসের ছেলেমেয়েরাও। সেখানেই আলাপ পলার সঙ্গে। সে স্পোকেন ইংলিশ ক্লাস করত, সবসময় ফিটফাট, কেতাদুরস্ত জামা কাপড়, স্মার্ট, নানা বিষয়ে খবর রাখে, মুখে খই ফোটে। কিন্তু একটু মন দিয়ে যদি লক্ষ্য করেন, দেখবেন সাজ পোশাক, জুতো সব ফুটপাতের সস্তা মাল, বিখ্যাত ব্র্যান্ডের নকল। ব্যাগও তাই, নকল চামড়ার। চেহারা স্মার্ট কিন্তু রুক্ষ। সচ্ছল বাড়ির যে একটা সুস্বাস্থ্যের চাকচিক্য থাকে, তার অভাব। চোখের কোণে অসময়ের কালি, মুখের হাসি দিয়ে আড়ালের চেষ্টা। কোথায় থাকে কিছুতেই বলতে চায় না। ইনফ্যাক্ট বাড়ি সম্পর্কে কোনো আলোচনাই চায় না। ভাব একটু বাড়ার পর আমার কলোনি ব্যাকগ্রাউন্ড জেনেই বোধহয় নিজের সম্বন্ধে একটু একটু মুখ খুলতে শুরু করে। তাদের বাড়ি এমন একটি জায়গায় যাকে বস্তি বলা চলে। পরিবারের অবস্থাও তথৈবচ। বাবা ভ্যান চালায় আর নেশা করে, মা কাজ করে আয়ার। ওরা 3 বোন, একটি ছেলের আশায় পর 3টি মেয়ের জন্ম দিয়ে মা ক্ষান্ত হয়েছে। বাবা দৈনিক নেশা করে আসে, মাও কখনো কখনো 2-4 চুমুক দেয়। তারপর সারা রাত তাণ্ডব চলে। সকালে আবার যে যার মতো কাজে বেরিয়ে যায়, যেন কিছুই হয়নি। পলা কিন্তু মেয়েটির আসল নামও নয়। বাপ মায়ের দেওয়া নাম অতসী দাস। নামটা বিলকুল না পছন্দ। ওই নাম নাকি ভদ্র সমাজে অচল। সে নিজেই নিজেকে পলা নামটি দিয়েছে। এখন আপনারা নিশ্চয়ই জানতে চাইবেন, পলার মতে ভদ্র সমাজ কোনটা? সেটা হলো 9 দশকের বিশ্বায়নের ফলে জন্ম নেওয়া এক হিপ অ্যান্ড হ্যাপেনিং সমাজ, যারা সদ্য গড়ে ওঠা চকচকে কমপ্লেক্সগুলোর ঝকঝকে ফ্ল্যাটে থাকে, যেখানকার ছেলেমেয়েরা বকবকে ইংলিশে নিজেদের মধ্যে কথা বলে, এবেলা ওবেলা বিলেত আমেরিকা যাতায়াত করে। বাড়ির নিত্য ঝামেলার বিনিত্য রাতগুলোতে পলার মনে হতো সে এখানকার মানুষ নয়। তার জগৎ অনেক দূরে, যেখানে সকলই শোভন, সকলই বিমল। দিন রাত ওই জগতে পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যেত। কিভাবে? যেভাবে আর 5টা গরিব ছেলেপুলে করে, করেঙ্গে গিয়া মরেঙ্গে মানসিকতা নিয়ে পড়াশুনো করে। ক্লাস 8 থেকেই টিউশন করে নিজের জন্য মাস্টার রেখেছে, বই কিনেছে, ভালো পোশাক কিনেছে, টিভিতে মন দিয়ে লক্ষ্য করেছে রিচ অ্যান্ড ফেমাসদের কথাবার্তা, চালচলন। পলিটেকনিকে চান্স পেয়েছে, স্পোকেন ইংলিশও শিখছে। মূল লক্ষ্য স্ট্যান্ডার্ড ছেলেদের সঙ্গে মেলামেশা। কেউ পছন্দ করে তাকে ওই নরক থেকে উদ্ধার করবে, এই আশা। আমি বলি, কেন রে, তুই তো 2 দিন পর পলিটেকনিক পাশ করে নিজেই ভালো চাকরি পেয়ে যাবি। ধুস, অনেক খেটেছি। আমি অবশ্যই বড় লোকের বউ হয়ে আরাম করতে চাই। পয়সার চিন্তা না করে ভালো মন্দ খেয়ে রাতে লম্বা ঘুম দিলেই আমার চলবে। আর হ্যাঁ, আমার চাই স্ট্যাটাস। একটাই স্বপ্ন, কলকাতার সবচেয়ে লম্বা বাড়ির মাথায় উঠে গোছা গোছা টাকা উড়িয়ে দেব। বলে বটে, কিন্তু পলার লক্ষ্য পূরণের বিশেষ লক্ষণ কিন্তু দেখা যায় না। টার্গেট করা ছেলেরা সব তাদের সমান সমান মেয়েদেরই পছন্দ করে ফেলে। হাসি ঠাট্টা, ঘুরে বেড়ানো, এই অবধি ঠিক আছে। কেন যেন
পলার সঙ্গে মন দেওয়া নেওয়ায় কেউ আগ্রহ দেখায় না। হতাশা বাড়ে, মুখের হাসি মলিন হয়, রাগ করে বলে, আমার নামটাই কাল হয়েছে। হতো একটা ফ্যাশনেবল টাইটেল, ধর সেন, যেমন অপর্ণা সেন কি মুনমুন সেন। দেখতিস এই ছেলেরাই লাইন লাগিয়েছে। সমবেদনা জানিয়ে বলি, কেন অরূপ তো তোকে কত পছন্দ করে, তুই পাত্তাও দিস না। খবরদার খবরদার ওই আপত্তার নাম আমার সামনে করবি না। অরূপ ঘরাই হুগলি জেলার এক প্রত্যন্ত গ্রামের ছেলে, বেজায় গরিব, চাষবাস করে সংসার চলে। পরীক্ষায় জলপানি পেয়ে কলকাতার মেসে থেকে ইকোনমিক্স পড়ছে, আর পলাদের ব্যাচে স্পোকেন ইংলিশ। রোগা পাতলা, বেঁটে, গায়ের রং ময়লা, এক মাথা এলোপাথারি চুল, ভীষণ লাজুক, কথাবার্তায় চূড়ান্ত আনস্মার্ট। তবে পলাকে খুব পছন্দ। ক্লাসের পর গোলপার্কের ফুটপাতে সে মেয়ে যখন নাকি চোখে মুখে কথা বলে, অরূপ হাঁ করে চেয়ে থাকে। চোখ পড়লে পলা এমন কটমটিয়ে চায় যে হুগলির ক্যাবলা ছেলে পালানোর পথ পায় না। মাস ছয়েক পর অরূপের বিএসসি রেজাল্ট বেরোলো, আর গল্পে নাটকীয় মোড়ও এলো। ভক্ত দুর্ধর্ষ রেজাল্ট করলো, আর মা পলার কৃপাদৃষ্টিও তার ওপর বর্ষিত হলো। মেয়ের ধ্যান জ্ঞান তখন ইকোনমিক্স। নিজের পড়া শিখে তুলে কোন ইউনিভার্সিটি অর্থনীতিতে দেশের সেরা, তাই নিয়ে গবেষণা শুরু করলো। তারপর একদিন পলার জোড়াজুড়িতে হুগলির ভীতু ছেলেটি দিল্লির এক পৃথিবী বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ভর্তি হলো। আপনজনদের ছেড়ে অরূপ অত দূরে যেতে চায়নি। পলা বোঝালো, বড় হতে হলে বাঁধন কাটাতে হয়, তাকে যে আকাশ ছুঁতে হবে। ক্রমে আমাদের কোর্সও শেষ হয়ে যায়, কিন্তু পলা যোগাযোগ রেখেই চলে। পরবর্তী বেশ কয়েক বছরের ইতিহাস রূপকথার মতো। অরূপ একটার পর একটা পরীক্ষা সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে গবেষণা শেষে চমৎকার চাকরি পেল। দুজনে বিয়েও করে নিল এক ফাঁকে। বিরাট বাড়ি, বিরাট গাড়ি, অভিজাত জীবনযাত্রা, পরিমণ্ডল, যা পলা আজীবন চেয়ে এসেছে। নিজেকেও সে বদলে ফেলেছে সেই সমাজের উপযোগী করে। দেদার পয়সা খরচ করে গ্রুমিং কোর্স করেছে, ডায়েটিশিয়ানের পরামর্শ মেনে নিজেও চলেছে, স্বামীকেও চালাচ্ছে। তবে একটাই শর্ত সে অরূপকে দিয়ে রেখেছে, তাদের এই যৌথ জীবনে দুজনেরই বাড়ির লোকের কোনো স্থান নেই। পয়সা দিয়ে যত খুশি সাহায্য করো, পলা কিছু বলবে না, কিন্তু তার কষ্ট করে বানানো অভিজাত পরিমণ্ডলে তাদের ঢুকতে দেওয়া কোনো মতেই চলবে না। দুই পরিবারের পড়াশুনো, জন্ম, মৃত্যু, বিয়েতে চাহিদার চেয়ে বেশি টাকা পাঠিয়েছে। চিকিৎসা, জমি, বাড়ি কোনো কিছুতেই কার্পণ্য করেনি, কিন্তু দূর থেকে পাশে এসে দাঁড়ায়নি। অরূপ গিন্নিকে অবাধ স্বাধীনতা দিয়ে রেখেছে। মনে মনে জানে, পলা পেছনে লেগে না থাকলে নিজে নিজে এত দূর আসতেও পারত না। যা ভালো বুঝে করুক। তবে মনটা মাঝে মাঝে যে উদাস হয় না তা নয়। বাপ, মা, ছোট বোনকে নিয়ে বড় সুখের একটা পরিবার ছিল তার। শ্বশুর বাড়িতে শালি দুটো ভারী লক্ষ্মীমন্ত, অরূপকে ভক্তি করে ভগবানের মতো। নিঃশ্বাস ফেলে। সবাই তো সব কিছু পায় না, সে যা পেয়েছে তা কত মানুষের স্বপ্ন। আবার কাজে মেতে যায়। একদিন বিদেশ থেকে ডাক আসে বিখ্যাত অর্থনৈতিক সংস্থায়। পলার আনন্দ দেখে কে, এতটা সে কল্পনাও করতে পারেনি। এমনকি বিদেশে যাওয়ার খুব একটা ইচ্ছেও ছিল না। স্রেফ অরূপের উন্নতির কথা মাথায় রেখেই মার্কিন দেশে বসত করতে চলল। একটি ছেলেও জন্মালো। ওমা,
পলা দেখি বছর কয়েকের মধ্যে একা কলকাতার অভিজাত অঞ্চলে সাংঘাতিক বিলাসবহুল ফ্ল্যাট কিনে জাঁকিয়ে বসল। পুচকে ছেলেকে ভর্তি করলো নামজাদা স্কুলে। নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে বলি, হ্যাঁ রে, বর ওখানে, তুই এখানে কেন? দূর, ওখানে মানুষ থাকে। অল্পকে যে কি কাজে পেয়েছে কি বলবো, পারলে রাতেও অফিসে থাকে। আমি না একা একা হাঁপিয়ে উঠছি সংসারে খাটতে খাটতে। সঙ্গে ড্রাইভারিও। গাড়ি চালাতে চালাতে হাতে কড়া পড়ে গেল। সেই ছোটবেলা থেকে মায়ের সংসারে ঝিগিরি করে কাটিয়েছি। বড়লোক বড় ঘরেও যদি তাই করতে হয়, তবে এত কাঠখড় পুরালাম কেন? আর সত্যি বলছি ভাই, এত টাকা পয়সা জাঁকজমক কলকাতার পাঁচজনকে না দেখালে চলবে কেন? তা অরূপের দেখাশুনো করবে কে? ওদেশে থেকে সে দিব্যি স্বাবলম্বী হয়ে গেছে। আর আমি তো যাব বছরে 2 বার। কম কষ্ট করেছি অরূপকে মানুষ করতে। এখন টাকাই টাকা, যা দেখছিস সব আমার নামে করেছি। জীবনটা একটু ভোগ করে নি ভাই, তারপর ছেলের মিডল স্কুলে সময়ে চলে তো যেতেই হবে। ওর বাবাও আমার মতোই, যে ছেলেকে আকাশ ছুতে হবে। আরে তুই কি রোবট নাকি রে? ক্যালকুলেশন করেই চলেছিস, কিন্তু অরূপের ওপর কোনো টান নেই। দেখ, জীবনটা না পিওর ক্যালকুলেশন। কোর এরিয়ায় ইমোশন ঢুকিয়েছিস কি মরেছিস। সেদিন মনটা বড় তিক্ত হয়েছিল ঘরে ফেরার সময়। জীবনটা স্রেফ ইকোনমিক্স, স্নেহ, প্রেম, টান কিচ্ছু নেই। সন্ধ্যের লেডিস স্পেশাল ট্রেন ভর্তি কলকাতার পয়সাওয়ালা বাড়িতে আর কাজ করে ফেরা মহিলার দল। তাদের কলকাকলিতে পুরো বগি সরগরম। অনেকেরই সঙ্গে মালকিনদের ত্যাগ করা দামি শাড়ি, কাঁধে অমনি ত্যাগ করা বিবর্ণ ব্র্যান্ডেড ব্যাগ। হঠাৎ মনে হলো, বলার ব্যাপারে একটু বেশি জাজমেন্টাল হয়ে যাচ্ছি না তো? সমাজের যে শ্রেণী থেকে ও উঠে এসেছে, তাদের জীবনের একমাত্র স্বপ্ন দুবেলা পেট পুড়ে ভালো মন্দ খেয়ে বিছানায় গা এলিয়ে রিমোট টিপে টিপে দেয়ালে লাগানো বিরাট টিভির চ্যানেলের পর চ্যানেল পাল্টে যাওয়া। সেখানে পলা তার ভাগ্যকে জয় করেছে শুধুমাত্র মনের চোরে। অতসী দাসের আয়ার ভবিতব্যর বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়াই দিয়ে সে আজ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, একটা সফল অর্থনীতিবিদের চালিকা শক্তি। কিন্তু মনের মধ্যে বেচারি আজও সেই অতসী দাসই রয়ে গেছে, যে শুধু ভালো থাকতেই চায় না, বুক ফুলিয়ে তার ক্লাসকে দেখাতে চায়, দেখো আমি কতটা ভালো আছি। এ সুখের তাৎপর্য আমাদের মধ্যবিত্ত সমাজের পক্ষে অনুধাবন করা অসম্ভব। ঠিক আছে পলা, সুখে থাক তুই তোর জীবন নিয়ে। বছর 2 পর পলার ফোন, এই একটু লিখে আসতে পারবি ভাই, কথা আছে। লেখ শুনে একটু ঘাবড়ে যাই। পলার আহ্বান মানেই সাধারণ কোনো হাইফাই রেস্টুরেন্ট। ফাল্গুনের এক সন্ধ্যায় দেখা হয় লেকের ধারে। সদা কুল অ্যান্ড কনফিডেন্ট পলাকে আজ যেন একটু এলোমেলো লাগে। কিরে পলা, সব ঠিকঠাক তো? না, কিচ্ছু ঠিক নেই। কেন রে? এবার ডিসেম্বরে অরূপের কাছে গিয়ে এক অদ্ভুত কথা শুনে এসেছে সে, যে ভীরু পাখিকে একদা বাঁধন কাটতে শিখিয়েছিল নিজের হাতে, সে পাখি আজ শেষ বন্ধনটুকু ঘুচিয়ে দিল। স্বামী বলেছে ইচ্ছে মতো দাবি দাওয়া করুক, সব মিটিয়ে দেবে, কিন্তু ডিভোর্সটা জলদি চাই। অরূপ তার বসকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করতে চায়।
দুজনে মিলে বিশ্বে অর্থনীতির এক নতুন দিগন্ত খুলে দেবে, আর সেই সাধনার জন্য একসাথে থাকা তাদের আবশ্যক। বাহ, এ তো ভালো খবর। মনের আনন্দে অ্যালুমনি দাবি কর। তুই তো বলেছিস জীবনটা ক্যালকুলেশন, ভালো করে সব বুঝে নে। ওখানেই তো মুশকিল। হিসেব করতে বসে দেখছি আমার শুধু অরূপকেই চাই, আর আর কিচ্ছুটি না রে। এতদিন একসঙ্গে বাস করে আমাদের হৃদয় বিনিময় হয়ে গেছে রে। আমার ক্যালকুলেটরটা ওর বুকে বসেছে, ওর নরম মনটা কখন যেন আমার ফাঁকা জায়গাটায় সেঁধিয়ে গেছে। পলা নাকি অরূপকে বলেছে ওর কিচ্ছু চাই না, এমনকি কলকাতার সব সম্পত্তি পর্যন্ত ছেড়ে দিয়েছে। একমাত্র ছেলেকে একাই মানুষ করবে। হ্যাঁ রে, পারবো না বল একটা কাজ জোগাড় করে নিতে? জীবনের দাবা খেলায় অসময়ে নাইট হারিয়ে ফেলা মেয়েটিকে জড়িয়ে ধরি। কেন পারবি না? তুই তো ফাইটার, সাক্ষাৎ বিশ্বকর্মা। তুই স্বপ্ন তৈরি করিস, বাপকে গড়েছিস, এবার ছেলেকে গড়। শুধু বাঁধনটা কাটতে শেখাস না। রাইমার গল্পের ঝুলিতে রয়েছে আরো নানান স্বাদের গল্প। শুনতে চান? প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আর জুড়ে যান রাইমার গল্পের পরিবারে। কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট বক্সে প্লিজ জানান, লাইক করুন, শেয়ার করুন।